আমার পার্শ্বে যারা ছিল, আমার তো মানে দাড়িটাই হয়ে গিয়ে সমস্যা। হ্যাঁ, আমি এমন কিছু করিনি, এই দাড়িটাই হয়ে গেল মূল কারণ। মানে আপনি মুসলিম। আপনার নাম? আমার নাম মাফিকুল ইসলাম। বাড়ি? বাড়ি তোফাপুর। আমি একদিকে জুড়ে বলছি, কিছু বলবে না। আমি এত স্বভাব কিসের খারাপ, ওদের জন্য লোকগুলো আজকে এত কিসের জুড়ে আমাকে রাগ উঠছে না। ফারাক্কার মফিকুল ইসলামকে ট্রেনের মধ্যে হেনস্থাকারী তরুণীর গ্রেফতারের দাবিতে গাজীনগর মহানগর এলাকায় বিক্ষোভ দেখানো হয়। উল্লেখ্য, দাবি মফিকুল ইসলামকে হেনস্থাকারী ওই তরুণীর গ্রেফতার চাই। এই ঘটনায় বিতর্ক গোটা রাজ্য জুড়ে। তবে কি নিয়ে এই বিক্ষোভ ও বিতর্ক, আসুন জেনে নেওয়া যাক। কয়েকদিন আগে বালুরঘাট এক্সপ্রেস ট্রেনের মধ্যে এক ব্যক্তিকে চড় থাপ্পড় এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করে ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তরুণীর নাম পিয়ালি হাজরা, যে ব্যক্তিকে মারধর করে তার নাম মফিকুল ইসলাম। জিআরপি অফিস ফারাক্কা থানা আইসির কাছে আমাদের গাজীনগর মহাদেবনগরের জনসাধারণের পক্ষ থেকে আবেদন, অবিলম্বে যেন তাকে অ্যারেস্ট করে তাকে উপযুক্ত যেন শাস্তি দেওয়া হয়। এই দাবিতে আমরা আজকে এই বিক্ষোভ প্রদর্শন করছি এখানে। আমি বজলুর রহমান, পশ্চিমবঙ্গ নস্য শেখ উন্নয়ন পরিষদের সভাপতি। সম্প্রতি একটা রেলের ঘটনা সোশ্যাল মিডিয়াতে চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। দেখা যাচ্ছে পিয়ালি হাজরা নামে এক মহিলা, তিনি তার বাবা তুল্য একজন মুসলিম ব্যক্তি যার নাম মাফিকুল ইসলাম, তাকে নেহাত সন্দেহবশত তার গায়ে হাত তোলেন, তাকে মারধর করেন এবং তাকে গালিগালাজ করেন, এমনকি থানা পর্যন্ত টেনে নিয়ে যান। পরবর্তীকালে জানা গেল সেই মাফিকুল ইসলাম ভুলবশত তার একটা ভিডিও অন করা ছিল। সেখানে আমরা আরও পরীক্ষা করে দেখলাম যে তার নেহাত একটা হাত বা পা তার মোবাইলের মধ্যে ঢুকে গেছে ছবিতে। তো সেইটার অপরাধে এখানে বয়সের পার্থক্যটা তিনি হিসাব করলেন না। এখানে তার প্রতি হঠাৎ করে কোনো বিদ্বেষ আগে থেকে ছিল বা এইরকম কোনো ঘটনাই ওখানে তৈরি হয়নি। আমরা জানি না এই পিয়ালি হাজরা কোথা থেকে, তিনি রঘুনাথগঞ্জের মানুষ বলে আমরা জানতে পারছি। সেখানে কোন পরিবার থেকে উঠে আসছেন, এরকম বিকৃত কালচার, বিকৃত মানসিকতা নিয়ে তিনি রাস্তা পথে ঘুরে বেড়াচ্ছেন এবং তিনি যে অপকর্মটা করেছেন সেটা নিন্দার ভাষা নেই। আমরা তার আচরণের ধিক্কার জানাচ্ছি এবং এই রকম উদ্ধত আচরণ প্রমাণ ছাড়া যেন কোনোদিন আচরণ আর কেউ না করে, তার জন্য তার প্রতি আমরা আইনানুগ ব্যবস্থার দাবি জানাচ্ছি এবং সর্বোপরি আমাদের পশ্চিমবঙ্গের সুস্থ বাতাবরণকে নষ্ট করার জন্য যে অভিসন্ধি, সেটা যাতে ধূলিসাৎ হয়, এর জন্য আমরা সর্বস্তরের মানুষকে একটু সচেতন হওয়ার জন্য, সতর্ক হওয়ার জন্য আবেদন জানাচ্ছি। ধন্যবাদ।